নগর ভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ইশরাক হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সনদের কাজ করে থাকেন ওয়ার্ড সচিবগণ। প্রতিটি ওয়ার্ডে স্থায়ীভাবে একজন ওয়ার্ড সচিব রয়েছেন। 1 থেকে 6 বছরের শিশুদের টিকা দেওয়া, টিকা খাওয়ানোর কাজটি ইপিআই করে থাকে। প্রতিটি ওয়ার্ডে তাদের ঔষধ এবং অফিস রয়েছে। মশক নিধনের জন্য প্রতিটি ওয়ার্ডে কার্যালয়ে স্প্রে মেশিন এবং ফগার মেশিন রয়েছে। ভান্ডার বিভাগ থেকে তারা ইনসেকটিসাইড এবং লার্ভিসাইড নিয়ে তারা স্প্রে এবং ফগিং করছে, এটি চলমান রয়েছে। ডেঙ্গু চিকুনগুনিয়ার জন্য বর্তমানে নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের জরুরি কাজে ব্যাঘাত ঘটে থাকলে 12 ঘন্টার মধ্যে শহরের কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হতো না। অবশেষে আমি বলতে চাই, উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ বয়সে খুবই তরুণ, সামনে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে। কাজে জনগণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন তার নিকট হতে কাম্য। অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা তার কাজ নয়। কারণ এত অত্যাচার নির্যাতন সহ্য করে যে সকল জনগণ তাদের নির্দিষ্ট লক্ষ্য হতে বিচ্যুতি হননি, তাদেরকে তিনি বিভ্রান্ত করতে পারবেন না। অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে জনাব সজীব ভুঁইয়ার বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, এটি ছিল আজকে আমাদের লিখিত বক্তব্য, যেই বক্তব্যটি আপনারা ইতিমধ্যে শুনেছেন। আর আমাদের এখানে বেশি কিছু বলার নেই, ওনাদের হাতে পৌঁছে দেওয়া হবে। আমাদের এই বক্তব্যের একটি কপি, লিখিত কপি আমাদের সাংবাদিক ভাইদের কাছে পৌঁছে দেওয়া হবে। আমি সাংবাদিক ভাইদের প্রতি একটু অনুরোধ জানাবো যে আপনারা অনেক দিন ধরে আমাদের এই আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন এবং আপনারা প্রতিনিয়ত এই নগর ভবনে গণমাধ্যমের সাথে কথা বলছেন ইশরাক হোসেন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।